নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-powered by সানরাইজ মশলা। চার মা লক্ষ্মী এসেছেন চার প্রান্ত থেকে আজ আমার সঙ্গে খেলতে। আমি উদ্গ্রীব তাদের সঙ্গে আলাপ করার জন্য। প্লিজ ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। সবার সঙ্গে আলাপ করি আগে একটু। শিখা, নমস্কার। নমস্কার দিদি, আমি শিখা, সুন্দরবন বাসন্তী থানা থেকে এসেছি। আচ্ছা। নদীতে মাছ ধরার কাজ করি। ছোট একটা দোকান আছে। ফিশার ওম্যান, তারপর আবার দোকানও আছে। ছোট একটা খাবারের দোকান আছে। কি খাবার? মুদিখানা দোকান। ও ওকে, নাইস। ভারতী, নমস্কার সুদীপ্তাদি, আমি ভারতী হাঁসদা, জামালপুর থানা, বর্ধমান জেলা থেকে এসেছি। আমি চাষের কাজ করি। আচ্ছা, ভারতী তার মানে চাষি। অপূর্ব জেলে হলো, চাষি হলো। জ্যোৎস্না, নমস্কার সুদীপ্তাদি, আমার নাম জ্যোৎস্না মালিক। আমি হুগলি জেলার ধনিয়াখালী থেকে এসেছি। আমি একজন গৃহবধূ। গৃহবধূ। চৈতালি, নমস্কার সুদীপ্তাদি, নমস্কার। আমি এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত একটা ছোট্ট গ্রাম চকসাহাপুর থেকে। চকসাহাপুর। আমি বাড়িতে ছোট ছোট বাচ্চাদেরকে টিউশন পড়াই। ও ওয়াও, জেলে হলো, মাঝি হলো, গৃহবধূ হলো, দিদিমণি হলো, চারজন চার রকম ভাবে ব্যস্ত। কিন্তু শোটা দেখার সময় পাও সবাই? হ্যাঁ, যখন সময় পাই তখনই দেখি। বাহ, হ্যাঁ। শুরু করব খেলা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে, দেখো ধরে। খেলা শুরু করার আগে শিখার কাছে একবার আসি। তুমি কতদিন হলো নদীতে যাচ্ছ শিখা? গরিব ঘরের মেয়ে, গরিব ঘরেই বিয়ে হয়েছে, নদীর পাড়ে। ধর যেখান থেকে বিয়ে হয়েছে সেখান থেকেই নদীতে আমাদের জাল টানতে হয়, নইলে আমাদের সংসার চালাতে খুব প্রবলেম হয়। তারপরে নদী আইলাইতেও ভেসে গেছে, আমপাঞ্জনেও ভেসে গেছে। তারপর তো নদী বাঁধে জাল টানতে হয়। তুমি একাই যাও? এখন আমার শাশুড়িও টানে, আমি টানি। আমার যা খুব অসুস্থ, ও পারে না। আমাদের জয়েন্ট ফ্যামিলি 10 জন নিয়ে, শ্বশুর 10 শাশুড়ি, জনা? শ্বশুর শাশুড়ি, দেওর যা, তার 2 ছেলে মেয়ে, আমার হাজবেন্ড, আমি আর 2 ছেলে মেয়ে। হ্যাঁ, আর নদী বাঁধের ওপরে ঘর। বাঁধের উপরে ঘর? নদীর বাঁধের ওপরেই সে তো ঘর। খুব রিস্কি জায়গা। শিখার ঘরের ছবি দেখাই সবাইকে। নদী এই কোন ঘর, দিকে? এই যেটাই নদী, পুরোই ও, জঙ্গল। এটা পুরোটাই নদী। এখান থেকে ওই যে ওখানে জাল টানতে হয়। আচ্ছা, এটা পুরোটাই নদী, ওই যে বড় নদী। হ্যাঁ, এই হ্যাঁ। ঘর কিন্তু এই ঘরে তো ধস নেমে যাবে গো। যায়, ধস নেওয়ার নিচ থেকে মাটি সরে গেছে। হ্যাঁ, একটু যে শ্বশুরের একটা জায়গা ছিল, সেটা নদী বাঁধেতেই নদীতে চলে গেছে। তার উপরেই ঘর করা আছে। মানে সেই জমি তো আর পাওয়া যাবে না, সে তো নদীর না, ওটা আর পাওয়া যাবে না। তুমি তার পাশের জমিটাতে আবার ঘর করে? না, ওই জমির উপরে, নদী বাঁধের উপরেই ওইটুকু ঘর করা আছে। হ্যাঁ, ছোট একটা দোকান আছে। আচ্ছা, ওই মুদির দোকান যেটা হ্যাঁ, বললে, বাঁধের উপরেই? হ্যাঁ, আমার হাজবেন্ড বালি সিমেন্ট বর কাজ করে টলিতে, আচ্ছা পা ভ্যানে করে। আচ্ছা। আর দেওরও টুকটাক কাজ করে। শ্বশুর শাশুড়ি খুব বয়স হয়েছে, পারে না। ছেলে মেয়ের পড়াশোনা আছে, তোমার তো ছেলে মেয়ে চালাতে কত খুব বড়? ছেলে আজ ক্লাস 12-এ পড়ছে, ও আর মেয়ে ক্লাস 10-এ। আচ্ছা। ওদের পড়াশোনা করাতে ওদের খুব ইচ্ছা, পড়াশোনা করতে চায়, কিন্তু আমি পেরে উঠি না ঠিকঠাক। ছেলেটা যেহেতু 12-এ পড়াশোনা করছে, কিন্তু না পেরে ওঠাইতে ওর একটা কাজে দিয়েছি। কাজ না করলে হয়ে উঠছে না, দোকানে মাল ঠিকঠাক তুলতেও পারছি না, বেচাকেনাও ঠিকঠাক হয় না। অতগুলো ফ্যামিলি নিয়ে চালা। আমার জায়েরও থ্যালাসেমিয়া পেশেন্ট আছে। তারপরে প্রথম বাচ্চা যখন হয় তখন আমরা জানতে পারিনি। দ্বিতীয় বাচ্চার বেলায় তো জানতে পারি যে থ্যালাসেমিয়া। ডাক্তারের দেখাতে প্রচুর টাকা খরচা হয়েছে। মাসে মাসে ব্লাড দিতে আমাদের খুব সমস্যা হয়, আসতে হয় কলকাতায়। প্রচুর একটা টাকা খরচা হয়ে ওঠে বাড়িতে, তাতে খুব সমস্যা হয়। কিন্তু অসুস্থ মানুষ, তাকে তো হ্যাঁ। সবাই মিলে সব হ্যাঁ, তো সবাই মিলে কি করবো তাকে। তোমার আমার ভাগনা বউ এসছে, আর আমার শ্বশুরের মেয়ে আর ননদ এসছে। ও আচ্ছা আচ্ছা, বাহ। তুমি কি মাছ ধরো শিখা? ওই যে বাগদা চিংড়ি যে বিক্রি হয়, ওই নদীতে ধরে মিন ও ধরার কাজ বাগদা করে। চিংড়ি। শিখার মাছ ধরার ছবি দেখাই সবাইকে।
এই জালগুলোর নাম কি? এই যে টানা জাল বলা হয়। টানা জাল, টেনে তুলে হ্যাঁ। দেয় একবারেই। যেহেতু নিজে হাতে টানতে হয় ওকে টানা জাল বলা হয়। এই বড় নদীতে আমার জাল টানতে গিয়ে পা পিছলে আমি জলে ভেসে গেছিলাম, টানেতে চলে গেছিলাম, যার জন্য আবার আরো সবাই জাল টানাটানি করে, তারা দেখতে পেয়ে তোলে, সেন্সর হয়ে গেছিলাম, ডাক্তারখানা ভর্তি করতেও হয়েছিল, তাতে খুব বাবারে। প্রবলেম হয়েছিল। ছেলেমেয়েরা ভয় পেয়ে গেছিল হ্যাঁ, স্বাভাবিক। যে মা যেতে হবে না নদীতে, কিন্তু আমাদের তো যেতেই হবে, না খাললে চলবে কি করে সংসারে। যেহেতু আমি বাড়িতে একা একটু দেখাশোনা করার মতো, বড়েরা ওরা কাজ করে, আমার একটু না নিজে হেল্প করলে হয় না, যেহেতু যার অসুস্থ, শাশুড়ি পারে ওঠে না। তো এই মিন বিক্রি করো কোথায়? আমাদের লোক আসে নিয়ে যায় বাজারে, বাসন্তীর বাজারেও বিক্রি হয়। কত ওঠে গড়ে দিনে? যদি মাছ হয় তো খুব ভালো হবে, 1-1,500 2,000 হবে, কোনো সময় হবে না, 50, 100, 150 করেই হবে। 2,000 টাকা, এই 200 টাকা হাজার দেয়। এখন 200 টাকা হাজার চলছে, কখনো 150 টাকা হাজার হয়। হয়তো যেহেতু যখন দেখা যাচ্ছে মাছটা একটু বেশি হচ্ছে, তখন 150 টাকা হাজার, মানে গুনতি 1000 হলে তারপর দেবে তোমার 150। তো 1000 কে বসে বসে গুনবে? ওই নিজে ধরে জাল টানতে হয়, নিজে ধরতে হয়, কখনো শাশুড়ি একটু বাড়িতে নিয়ে এসে, যদি বাঁধের ওপরেই ঘর যেহেতু নিয়ে এসে দিই, ছেলে মেয়ে কখন একটু হেল্প করে। তো জল হঠাৎ করে বেড়ে গেলে তখন করো কি? বেড়ে যায় তখন আমরা আবার উঠে আসতে হয়, তখন আর সেদিন ধরা হয় না। তুমি আজকে 1 লাখ টাকা পেয়ে গেলে কি করবে শিখা? আমি 1 লাখ টাকা পেলে আমার ঘরটাকে একটু সারাতে চাই, নদী বাঁধের উপরে যেহেতু ঘর, হ্যাঁ। আর আমার হচ্ছে গিয়ে ছেলে মেয়ে পড়াশোনাও করতে চায়, তাদের তো করাতে পারি না, তাদের জন্য কিছু রাখতে চাই। আমার দোকানে কিছু একটু মাল তুললে, যদি একটু ভালো কিছু মাল তুলে একটু বেচা কেনাটা বেশি হয়, তার মধ্যে তো আমার যা খুব অসুস্থ, ওর জন্য কিছু রাখতে চাই। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ওই তো তোমার হাতের পাশে, ধরো 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 ধরো, এই তো বেরিয়ে চলে আসছে, বেরিয়ে চলে আসছে। ধরো। দিচ্ছে সারা সিগন্যাল মানে না, ওপর থেকে পড়ছে দেখো। সাবধানে প্লিজ, আস্তে লেডিস, ব্রেক ফেল হওয়ার আগে আমায় বাঁচা। মিনি মিনি তাড়াতাড়ি করো, ঘর সারাতে হবে, তাড়াতাড়ি করো। নাচে তাদের না রে, জ্যোৎস্না বলছে ঘর সারাতে হবে, তাড়াতাড়ি করো, অনেক টাকা ধরো। ওপর থেকে পড়ছে, ধরো শিখা। ধরো একসঙ্গে অনেকগুলো ধরো। ওপর থেকে পড়ছে, একসঙ্গে অনেকগুলো ধরো। পাঁচশো, 700, 900, 2450, 2500, 40, 50, 60, 2760। এবার ভারতীর গল্প একটু শুনি। আমাদের বাড়িতে আমরা ফ্যামিলি, আমার শ্বশুর শাশুড়ি আছে, আমি, আমার হাজবেন্ড, আর আমার একটা 1 বছর 11 মাসের একটা ছেলে আছে। আমি আমার শ্বশুর শাশুড়ি আমরা মাঠেই চাষবাস করি, কাজ করি। কারণ আমার হাজবেন্ড আগে পাঞ্জাবে কাজ করতো, সোনার কাজ করতো। সোনা? হ্যাঁ, সোনার কাজ করতো, ওখানেই থাকতো। স্বর্ণ শিল্পী। 2.5 বছর হলো লেভারে ঘা হয়ে গেছে। কোথায়? লিভার ঘা হয়েছে। তারপর ডাক্তার দেখিয়ে বলছে যে ওকে আর কাজ করানো যাবে না। তারকেশ্বরে ডাক্তার দেখায়, প্রতি মাসে ওর তোমার 1000 টাকা করে তো ফি লাগে, আবার ওষুধ আছে। তো আমরা 3 জনা কাজ করে, এদিকেও দেখি ওদিকেও দেখি, আবার একটা বাচ্চা ছেলে আছে। আচ্ছা, ও তো শরীর খারাপ হতেই থাকে, হ্যাঁ। কারণ আমাকে পায় না গো, আমি ছোট থেকে ওকে বাড়িতে রেখে দিয়ে কাজে চলে যাই। যা হয়েছে, হাঁটতেছে কেনা, সে তখন আমাকে এখন চিনতেও পারে না ভালো। হ্যাঁ, আমাকে চিনতে পারে না গো। কেন? তুমি সারাদিন বাড়ির বাইরে থাকো। সন্ধ্যেবেলায় যখন মাঠ থেকে আসি তখনই দেখা হয়, তার আগে তো কার কাছে দেখতে রেখে পাই না। যাও? আমার হাজবেন্ডের কাছে থাকে। ও আচ্ছা।
ওকে তো কাজ করতে দেয় না এখন, ডাক্তার বারণ করেছে। হাজবেন্ড ঘর সামলাচ্ছেন, তুমি বাইরেটা সামলাচ্ছ, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, দ্যাটস ওকে, দুজনে মিলে করলেই হলো। আচ্ছা আমার ভারত- শ্বশুর শাশুড়ি আছে বলে অনেক হ্যাঁ, ভালো। অনেকটা, হ্যাঁ, আমার সুবিধা। শ্বশুর শাশুড়ি অনেক দেখে। ভারতীর চাষ করার ছবি দেখাই সবাইকে। তোমাদের জমি? না, এগুলো লোকের জমি। লোকের জমি। সব একসাথে রুইতে যায় তো। হ্যাঁ। তো স্বামীর চিকিৎসা কতদিন হলো চলছে? 2 বছর? 2 বছর, হ্যাঁ 2 বছর হয়ে কি যাবে। বলেছেন ডাক্তার, কত সময় লাগবে? ডাক্তার বলছে যে দানা কমে যাবে, ওষুধ কিন্তু ওকে রেগুলার প্রতি মাসে খেতে হবে। মাসে ওষুধ দিয়ে দেয়, কোনো কোনো 1 মাসের ওষুধ দেয়, 1 সপ্তাহের ওষুধ দেয়, মানে 1 মাস অন্তর অন্তর ওকে যেতে হবে। তবু এখন একটু অনেকটা কমে গেছে। কমেছে। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? না না কেউ আসেনি, তুমি একাই এসছো? না, বাচ্চাটা আছে তো, এবার রাত যদি প্রবলেম হয় সেই জন্য ও তো কাঁদবে না, সেজন্য কেউ আসতে পারেনি। ওকে। তুমি 1 লাখ টাকা পেলে কি করবে ভারতী? হাফ আমার হাজবেন্ডের চিকিৎসার জন্য খরচা করব, আর হাফ আমি অ্যামাউন্ট রেখে দিতে চাই, কারণ বাড়িতে একটা বাচ্চা ছেলে আছে, কখন কি হয়ে যাচ্ছে, হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাচ্ছে, তখন আর হাতের কাছে টাকা পাচ্ছি না গো। এবার যা কাজ করছে আমরা সংসারেই চলে যাচ্ছে, আর প্রতি মাসে 1000 টাকা করে লাগছে তো। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। ভারতী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোমার সাইডে লেগে আছে, সাইডে সাইডে সাইডে। ধরো ধরো ধরো। উপর থেকে পড়ছে, ধরো ধরো একসঙ্গে, অনেক ধরে নাও। পড়ছে। বাপরে, 500, 1000, 3000, 3100, 4400, 450, 500, 4850। এইবারে জ্যোৎস্না, তোমার কথা শুনি একটু। আমার বাড়িতে আছে আমার শ্বশুর শাশুড়ি, 1 ছেলে 1 মেয়ে, যা ভাসুর আলাদা। আচ্ছা, ছেলে মেয়ে কত বড় তোমার? মেয়ের বয়স হচ্ছে 14 বছর, ছেলের বয়স হচ্ছে 10 বছর। ছেলে ছোট? ছেলে ছোট, মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ছেলেটা ক্লাস 5-এ পড়ে। 17 বছরই পাইলে যে বিয়ে করে ফেলেছিল। 17 বছর বয়সে কেন পাইলেছো আগে বলো? বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছিল বলে চলে গেছিলাম। ওই দেখো, কেন এত ভালোবাসা? বাপরে, তারপরে? শ্বশুর বাড়ির লোকেরা মেনে নেয়নি। না, স্বাভাবিক। যেহেতু বাড়িতে বড় ননদের বিয়ে হয়েছিল, ছোট ননদের বিয়ে হয় না, ভাসুরেরও বিয়ে হয় না, আমি সবার ছোট। ভাড়া ঘরে ছিলাম, 3 মাস ছিলাম। 3 মাসের পর সব বাড়িতে সরস্বতী পুজো হতো শ্বশুর বাড়িতে। তারপরে সরস্বতী পুজোর সময় গিয়েছিলাম, বলেছিল বাড়ি থেকে বলেছিল যেতে, মানে খুব শ্বশুরের সব ছেলেগুলো বলেছিল তোরা যাবি, ঠাকুর দশমী হবে যাবি। আমরা গিয়েছিলাম, দিয়ে ঠাকুর দশমী হয়ে গেছে, বাড়ি চলে আসছি। ওরা বলছে যেতে হবে না, আমাদের বাড়িতেই থাকবি, থাক, দেখবি আস্তে আস্তে ঠিক মেনে নেবে। আমি না, যদি আবার ঝগড়া শান্তি করে থাকবো না, চলে যাবো। দিয়ে তারপর শ্বশুরমশাই ডাকলো বাড়িতে, ডেকে বললো এখানেই থাক। তারপরে মেয়েটা আমার হলো, মেয়েটা হওয়ার পর ভালোই ছিলাম। হাজবেন্ড তখন রাজমিস্ত্রি কাজ করতো। মেয়েটা হওয়ার পরে ছেলেটা হলো। ছেলেটা যখন আমার 1.5 মাস বয়স, তখন না আমার ছেলের হঠাৎ জ্বর দিদি। এবার আমাদের তো তখন রাজমিস্ত্রি কাজ, তখন হয়তো 240 টাকা রোজ, 240 টাকা রোজের ওই 2টো ছেলে মেয়ে, তার উপরন্ত আবার সংসারের খরচা চলে না কো। বড় ডাক্তারখানাতেও নিয়ে যেতে পারবো না, যেহেতু ডাক্তারের ফি, ওষুধ ফষুধ। গ্রামীণ ধনিয়াখালী হসপিটালে নিয়ে গেছিলাম, ওখানে আমাকে 3 ঘন্টা রেখে দিয়েছিল ছেলেকে নিয়ে।
জ্বর ছাড়ে নে বলে ওরা কি করলো, রেফার লিখে দিল। চুঁচড়ো নিয়ে চলে গেলাম, আবার ছেড়ে দিল। আবার 2-3 মাস পর আবার ছেলের ওরকম সর্দি, বুকে বসে যাচ্ছে। আবার যখন ডাক্তারখানা নিয়ে যাচ্ছি বলছে আমরা পারবো না, আপনারা অন্য কোনো জায়গায় নিয়ে চলে যান। আবার হসপিটালে নিয়ে গেলাম, আবার ঠিকঠাক হলো, আবার নিয়ে এলাম দিদি। এবার স্কুল থেকে যে খিচুড়ি দেয়, দুধ কেনারও অত পয়সা পেতাম না যে দুধ কিনবো। 240 টাকা কি করে কি করবো, আর দুধ কিনতে পারছি না। খিচুড়ি দেয় না স্কুল থেকে, সেই খিচুড়িকে গ্লাসের পেছন করে গাঢ় করে একটু জল পাইল করে সেই ছাঁকনি করে ছেঁকে সেই গাছটা ছেলেকে খাওয়াবো। এবার বুকে যে সর্দিটা আছে করছে, ছেলেকে খিদে পাচ্ছে, খাওয়াতে হবে তো। ওই যখন ঝিনুকে করে খাইছে শ্বাসনালীতে আটকে গেছে। ছেলে আমার স্থির হয়ে গেছে। তখন আমি সবাইকে ডাকছি, আমার ছেলে কেন এরকম চোখ বার করেছে, তাড়াতাড়ি তোমরা এসো না। ছুটে এলো, এসে সঙ্গে সঙ্গে ডাক্তারখানা নিয়ে, ডাক্তার বসে শিশু ডাক্তার, তখন 1টা-1.5টা বাজে নিয়ে গেছি। ডাক্তার বলছে আমার কিছু করার নেই, তোমরা অন্য বর্ধমান হোক যেখানে হোক নিয়ে চলে যান। কি করব দিদি, আবার গাড়ি করে সেই বর্ধমান তো যাচ্ছি দিদি, যেন শেষ হচ্ছে না যে কখন আমি আমার ছেলেকে নিয়ে পৌঁছাবো। তখন শীতকাল দিদি, যদি বা নিয়ে যে ছেলেকে গোটা শরীর জামা কাপড় খুলে দিয়ে যখন এক্সরেতে ঢোকাচ্ছে, ছেলে আমার তো এরকম করে অটোমেটিক কাঁপছে। এক্সরে হয়ে যাওয়ার পর চ্যালেঞ্জ করতে হচ্ছে, ছেলের আমার শিরা খুঁজে পাচ্ছে না। এবার কী করবো, যা করে ওখানে ওরা সেই পাম্প দেওয়ার মতো দিয়েছিল, গ্যাস ট্যাস দেওয়া হতো, দিয়ে আবার ভালো করে নিয়ে এলাম। 6 মাস কাটলো দিদি। যখন কাজ তো বাড়াবাড়ি হতো তখন ওই কিনে নিয়ে এসেছিলাম পাম্প দিবার মতো, সেই মুখেতে 1 থেকে 30 পর্যন্ত গুনতাম, গুনে পাম্প দিতাম। ভালোই কাটলো দিদি। ছেলে 3 মাস ভালো ছিল, আবার সর্দি বসে গেল। আবার সর্দি বসে যে তখন আমি বাড়িতে বাপের বাড়িতে ফোন করেছি। মাঝে মধ্যেই হ্যাঁ, ওর মানে 1 থেকে 1.5 বছরের মধ্যে ওকে 5 বার ভর্তি করেছি হসপিটালে। বাপরে। এখন ঠিক আছে তোমার ছেলে? এখন ঠিক আছে। আবার যখন সর্দি হয় ওই নিয়ে যায় না দিদি, ও এখানে ডাক্তার দেখিয়ে, বাসের ডাক্তার বসে ওখানে দেখিয়ে। হ্যাঁ, তোমার হাজবেন্ড কি করেন? তখন রাজমিস্ত্রি করতো। তারপর ওই তো হাজবেন্ডকে রাজমিস্ত্রি করার পরে ছেলে এরকম ভুগতো বলে পাড়ার লোকেরা সব কারখানাতে কাজ করে। আমি বলছি দাদা, আমার হাজবেন্ডকে একটা কাজ দেখে দাও না, কাছাকাছি, যাতে রোজ একটু টাকাটাও বেশি হয়, সংসারটা। তারপরে এই তো ছেলে এরকম হচ্ছে বলেও একজন আমাকে দেখে দিয়েছিল, বললো ঠিক আছে, পড়াশোনা তো জানে না, ওই হাউসকিপিংয়ের কাজ করতে করতে দিদি ননদের বাড়িতে গেছিলো। আমার 2 ভাই বাড়ি আসছে। সেদিন আমার ভাইয়ের সুরের নাইট ছিল, 9টায় ডিউটি আছে, এবার ট্রেন ধরবে বলে আসছে। আর নদীর বাঁধ আছে না, নদীর বাঁধে ব্যালেন্সটা ঠিক করতে না পেরে পুরো একদম সেই গইরে নিচই। এইগুলো পুরো 2 ভাইয়ের পুরো কিছু ছিল না দিদি। মানে অন্ধকারে পড়ে গেছিল। এবার ওখান থেকে লোক ফোন করেছে, মানে গাড়িতে নিয়ে গেছি দিদি, আমাদেরকে ঢুকতে দেয়নি। আর কি হয়েছে দেখবো, যখন বলছে যে এখানে হবে না, পিজিতে নিয়ে যেতে হবে। তারপরে বাড়ির সবাই সব গেল, যে বললো পিজিতে নিয়ে চলে। কতদিন আগেকার ঘটনা? এটা 2024-এ ঘটনাটা। এখন ঠিক আছে? এখন ঠিক আছে, দাগগুলো তো মিলাই না। কাজে যোগ দিয়ে 3 মাস বন্ধ করে দিয়েছিল। কিন্তু তারপরে তারপরে আবার ওনার বললো 3 মাস বসতে তো হবে, রেস্ট নিতে হবে। ডাক্তার যখন ফিস সার্টিফিকেট দিয়ে দিল, আমরা আবার কারখানাতে জমা দিয়েছিলাম, ওনারা আবার ডেকে পাঠিয়েছে। এখন ওখানেই এসছে বাড়ি থেকে? হ্যাঁ, আমার ছেলে এসছে, মেয়ে এসছে, আমার মা এসছে। ছেলে, মেয়ে, মা। আচ্ছা, ওকে। তোমাদের নাম কি? আমার নাম সোনাক্ষী মালিক। সোনাক্ষী? হ্যাঁ। আর ভাইয়ের নাম? পিনাকি মালিক। পিনাকি, বাবা। আর মা? নমস্কার। হ্যাঁ। আর এই রিসেন্টলি একটা দুর্ঘটনা দিদি ঘটে গেল। আমার ননদ, আমি ওর জন্যই অডিশন দিয়েছিলাম বর্ধমানে দিদি। এবার বাচ্চা হয়নি, 19 বছর বিয়ে হয়েছে। বাচ্চার টাকা পয়সা খরচা করে নিয়েছেন।
কিন্তু দিদি 6 মাসে দুটো যমক বাচ্চা হয়েছিল। এই 14 তারিখে ডেলিভারি হয়েছে, 6 মাসে একটা ছেলে একটা মেয়ে হয়েছিল। মেয়েটা বুধবার দিন 3টের সময় মারা গেছে, আর ছেলেটা শুক্রবারে এই আগে গেল ওহো। শুক্রবারে উনিও মারা গেছেন দিদি। আমার ননদ, আমাদের বাড়ির যার যত কিছু হয় সবই আমি করি, কিন্তু আমার ওই ননদের কোলে তো আমি দুটো সন্তান আমি তুলে দিতে পারলাম। মন খারাপ করে কি করবে? যেটা আমাদের হাতে নেই সেটা আমাদের হাতে নেই। তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে বলো জ্যোৎস্না? আমি 1 লাখ টাকা পেলে আমার স্বামীকে একটা স্কুটি কিনে দিতে চাই। স্কুটি? হ্যাঁ। আচ্ছা। আর আমি এখানে 20,000 টাকা আমি লক্ষ্মী ব্যাংকে দিয়ে যেতে চাই। ও। কেননা দেখেছি আমি এখানে অনেক আমরা তো গরিব, আমার থেকেও যারা গরিব দিদি তাদের কত চোখের জল, কত এইগুলো আমি দেখলেই আমার অনবরত আপনি চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আমি দিতে চাই এখানে দিদি, আমি মন খুশি করে মনের থেকে আমি এখানে দিতে চাই। আমার দরকার আমি জানি, কিন্তু তাদেরও দরকার, আমার থেকে যদি কিছু তাদেরও উপকার হয় হোক। এসো, চলে এসো জ্যোৎস্না, খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সজনী সজনী তোমার দেখ ভালো করে ধরো মা, ভালো করে, হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া। ভালো করে মা, ভালো করে। সোহার পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরা। ধরো ধরো ধরো, ভালো করে মা, ভালো করে। দেও লাগাইয়া মনের ঠিকানায়, মামলা হইলে পরে দেখা নিব থানায়। ওপর থেকে ধরো। 500 টাকা চলে গেল হাত। যা যা। পুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। ভালো করে, ভালো করে। ওপর থেকে, ওপর থেকে, ভালো করে, ওপর থেকে, ওপর থেকে, ওপর থেকে পড়বে, ওপর থেকে, ওপর থেকে, ওপর থেকে। শহরের মাইয়া গো লাগে রাধুরা, তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ওপর থেকে পড়ছে। লাগে উড়া ধুরা। 500, 1000, 4000, 4100, 60, 70, 80, 4380। এইবার চৈতালির কাছে আসি, তোমার গল্প একটু শুনি। আমি চাষিবাসী পরিবারেরই মেয়ে, বাবা মা জমি চাষ করেই আমাকে পড়াশুনো করিয়েছে। আমি সংস্কৃতে অনার্স করে MA করেছি। আচ্ছা। বিয়ের পরে শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আমি পড়াশুনো করতে চাই বলে আমাকে ওনারাও বিএড করিয়েছেন। এত দূর পড়াশুনো করেছি, বিএডটার জন্য কেন আটকে থাকবে, বিএডটা করুক। তো তুমি টিচার হতে? হ্যাঁ, বাড়ি রান্না বান্না সব কিছু করতাম, শাশুড়িও হেল্প করতো, তার পাশাপাশি পড়াশোনাটাও করেছি। বাহ। এখন দিদি অনেক পরীক্ষাও দিয়েছি, সেরকম ভাবে কোনো চাকরি টাকরি পাইনি। তাই বাড়িতে ছোট, আমার গ্রামে মানে লোধা সবর বেশি, আমার ওইখানে তো দুস্থ এলাকা, হ্যাঁ। মানুষজন সেরকম ভাবে মানে নিজেরাও ঠিক মতো খেতে পায় না, আর আমাকে মানে সেরকম ভাবে পারিশ্রমিক কিভাবে দেবে? ছোট ছোট বাচ্চাই তো পড়তে আসে, হয়তো 1 মাসে বেতন দিল তো পরের 2 মাস বাকি, কিছু বলতেও পারি না। আমার স্বামী কোম্পানিতে, বেসরকারি একটা কোম্পানিতে কাজ করেন, আর শ্বশুর মশাই আছেন, উনি মানে 60-61 বছর বয়স। উনি কাঠমার কাজ করেন, মানে মাটির বাড়ির যে চাল ছাদে উঠে উনি ওই অ্যাজবেস্টারের চালে উঠে Okay. উনি কাজ করেন। ও। ফলে আমি যতক্ষণ পারি সংসারে সাহায্য করি। এই খেলাটা দেখে খুবই মানে পারি যে অনেকেই তো অনেক কিছু পাচ্ছে, আমিও দেখি চেষ্টা করে কিছু যদি পাই, তাহলে আমার শ্বশুর মশাইকে আমি একটা দোকান করে দিতে চাই। তাহলে উনি ওই দোকানটায় বসলে, আর এই বয়সে ওনাকে আর চালে আর ওই উঠতে চালে উঠে আর কাজ করার দরকার নেই। পায়ের সমস্যা, পড়ে গিয়ে পাও ওনার ভেঙে গেছে, একটা শিরা কেটে গেছে, মানে নার্ভে রক্ত চলাচল বন্ধ। এবার ভাবি আমি এত পড়াশুনো করেও মানে সেরকম ভাবে তো কিছু
সংসারে দিতে পারি না। স্বামী মোটামুটি রোজগার করেন, এবারে আমিও তো চাই যে আমার একটা ছোট বাচ্চা আছে, ওর মুখেও একটু মানে নিজের সেরকমভাবে কিছু একটা দিতে বা সবাইকে কিছু দিতে। তাই আমি এখানে খেলতে এসেছি। আর প্রথমত শ্বশুর মশাইকেই আমি একটা দোকান করে দিতে চাই। আর আমিও চাই লক্ষ্মী ব্যাংকে কিছুটা টাকা ডোনেট করতে, ও। কারণ আরও তো অনেক দুস্থ পরিবার আছে, তাদেরও তো দিন মানে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। তারাও যদি উপকৃত হয় আমার কাছ, আমি কিছুটা সাহায্য করতে চাই। হাউ নাইস। কত টাকা দিয়ে যেতে চাও? 10,000 টাকা মতো আমি লক্ষ্মী ব্যাংকে দিয়ে যেতে চাই। আচ্ছা, ইত্যাদি আমি বলতে চাচ্ছি যে ওর বৌমা এই অডিশন দিতে যাওয়ার জন্য একমাত্র ওর শাশুড়ি ওর পিছনে খুব হেল্প মা করেছে। প্রচুর হেল্প করেছে। মা এই শোটা সব সময় দেখে, সব সময় মা বলে তুমি যাও, তুমি পারবে, তুমি পারবে, তুমি যাও। কত মেয়েই তো বলছে তোমার যখন তুমি আসছেনি, যাও। এতদিন হয়ে গেল তুমি অডিশন দিয়ে আসছেনি। মা শুধু বারবার দেখে যে আমার বৌমাটাকে কেন এখনো ডাকেনি, আমার বৌমাটাকে কেন এরকম এই তো বলতে থাকে। ডাকা হয়ে গেছে বৌমাটাকে, আর দোষ দিলে হবে না আমাদের। আর বাড়িতে আমার একটা ছোট ভাগনা আছে, মানে ও তবলা টবলা বাজায়, ওকে নিয়ে আসতে পারিনি, খুব কষ্ট হচ্ছে, কান্নাকাটি করছিল বাড়িতে। ও তো টিভিতে দেখছে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো চৈতালি। চৈতালি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। প্রেম পীড়িতের হাবুডুবু পরান আমার হাতে হাতে তোমার এতে লেগে আছে, এগুলো ধরে নাও। টেল মি উপায় হবে 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 হবে। ডুবু পরান আমার হায় বুকটা করে তোর প্রেম নেশা একটা করে ধরলে হবে না, মুঠো মুঠো ধরো। পরান আমার তোকে চাই 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 ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি পাগলি কবে ধরো 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 ধরো। আমার হবি ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি ওপরতে পড়ছে, ওপরতে পড়ছে। কবে তুই টাইম চলে যাচ্ছে, হবে 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 হবে। নিচে 200 টাকা আটকে আছে, হ্যাঁ নিয়ে নাও। তোমার ছোঁয়ায় কি ধরো 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 ধরো। অনলি প্রেম গিটার বাজায় তুমি আমার লাইফ কারানি মেতেছে মন তোর নেশায় তোমার ছোঁয়ায় হবে হবে, ভালো করে ধরো ধরো ধরো। মনে অনলি প্রেম গিটার বাজায় ওপরতে পড়ছে, ওপরতে পড়ছে, ওপরতে পড়ছে। রানী মেতেছে মন তোর নেশায় ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি ও 500 500 1000 2800 30 40 3640। শুরু করি, গানে গানে লক্ষ্মী লাভ। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এই যে এইমাত্র যে গানটা তোমরা শুনলে, সেই গানটা কেমন লাগলো? ভালো ভালো লাগে। ভালো। আমি আরো বেশি ভালো গান শোনাবো, শুনবে? একটু হেসে হেসে বলো। শোনাও দিদি, শোনাও 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 দিদি, শুনতে চাই। হুগলির মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, 17 বছর বয়সে পাইলে বিয়ে করেছে। জ্যোৎস্না স্বামী ক্লাস 5 পাস করেছে, একদিন নাম্বার বাদ থেকে গইরে গইরে পড়েছে। মানে 17 বছর বয়সে জ্যোৎস্না রাজকুমারকে পেয়ে গেছে, আর আমি 87 পাবি না, চিন্তা করিস না। রাজকুমার কি একটা মিনও আমি ধরতে পারছি না।
পাবে দিদি, পাবে, দাঁড়াও। আরে আমার বাবা তো তোমার মতোই কাজটা করতে চেয়েছিল, মানে মিন ধরতে চেয়েছিল। সবখালি থেকে নৌকা নিয়ে জলে নেমেছে। বাবা কি করেছে সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো এখানে এইদিকে তাকাও, একটু দেখো, তাকাও। ওই যে আমার গ্রাম সবখালি থেকে শুরু করেছে, শুরু করে 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 এই যে নৌকাটা যাচ্ছে দেখো। এইসব মিন ধরার চেষ্টা করতে 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 যাচ্ছে, গিয়ে দেখো মিনা খাতে পৌঁছে গেছে। বাবা যে সেই যে জলপথটা ধরেছে না, আর জলপথ থেকে বেরোতে পারছে না গো। হাই দিদি। না না, তুই গল্প বলে যা, আমি একটু হাইটা তুলে নিই। মানে ভূগোল বইতে কিন্তু এই যাত্রাপথটা পড়ানো যাবে। টুনির বাবার যাত্রা। হ্যাঁ, আমার বাবাকে নিয়ে কিন্তু মানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। রিয়েলি? পরের বার যারা কৃতি ছাত্রীরা সব এখানে খেলতে আসবে, তারা বলবে যে টুনির বাবার অঙ্ক করে আমরা মাধ্যমিকে প্রথম হয়েছি, হ্যাঁ উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছি, স্টার পেয়েছি, স্টেটে নাম করেছি, স্থান অধিকার এই করেছি। সেলোটেপ আছে কারোর কাছে? না দিদি, সেলিটার দিলে আমরা ক্লু পাবো না। আমাদের ক্লু আটকে যাবে আমাদের দিদি। ক্লু আটকে যাবে। কিচ্ছু করার নেই, একদম হাতের বাইরে চলে গেছি না গো। সব কিছুর বাইরে চলে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। কোথায় আছে? এখানে, সেখানেই? হ্যাঁ। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, কোপার্ড বাই সানরাইজ মশলা। আমি গানের রাউন্ড শুরু করি। হ্যাঁ। চলো, প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো চৈতালি। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বোধ একজনের হৃদয়। লক করব? কেউ কি চ্যালেঞ্জ করবে? না। না, কেউ চ্যালেঞ্জ করবে না। শুনিয়ে দি গানটা। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। না রে না, কারো ধার ধার না, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী। ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। ওয়াও!